আকাশের রং তখন সিঁদুরে লাল, দিগন্তের ওপারে সূর্য ডুবছে, আর বাতাসের আর্দ্রতায় এক অজানিত ভয়ের ঘ্রাণ। ধুলোমাখা রাস্তায় একা দাঁড়িয়ে আছে রাইয়ান। তার চোখ দৃঢ় সংকল্প, কিন্তু হৃদয় গভীর মমতা। তার কাঁধে ঝোলানো একটি চামড়ার ব্যাগ, যাতে রয়েছে একটি পুরনো পাণ্ডুলিপি আর তার বাবার দিয়ে যাওয়া একটি বিশেষ তসবিহ। রাইয়ানের গ্রাম ধ্বংস হয়ে গিয়েছিল সেই দিন, যেদিন জুলমত, অন্ধকার শক্তি, তার থাবা বসিয়েছিল। জুলমত কোনো সাধারণ শত্রু নয়, এটি মানুষের নফসের অন্ধকার আর শয়তানি ওয়াসওয়াসার এক মূর্ত প্রতীক। সেই রাতে রাইয়ানের বড় ভাই জাইদ, যাকে সে আদর্শ মানত, এক অদ্ভুত অন্ধকারে হারিয়ে যায়। যাওয়ার আগে জাইদ শুধু বলেছিল, রাইয়ান, এই দুনিয়া কেবল শক্তির ভাষা বোঝে। তুমি যদি বিনীত থাকো, তবে এই দুনিয়া তোমাকে পিষে ফেলবে। রাইয়ান আজ 10 বছর পর সেই শক্তির মুখোমুখি হতে যাচ্ছে। তবে সে জানে, তার শক্তি তলোয়ারের ধার থেকে নয়, বরং আসে আরশের মালিকের কাছ থেকে। যাত্রাপথে রাইয়ানের সাথে দেখা হয় হামজার। হামজা একজন অসাধারণ যোদ্ধা, সে প্রতিটি পদক্ষেপ মেপে ফেলে। রাইয়ান, তুমি আবেগে চলছ, কিন্তু জিহাদ কেবল আবেগ নয়, এটি একটি নিখুঁত ইবাদত এবং পরিকল্পনা। রাইয়ান যখন আবেগে এক গাদা রুটি মুখে পুড়তে যাচ্ছিল, হামজা তার হাত চেপে ধরল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান তার পেটের চেয়ে খারাপ কোনো পাত্র পূর্ণ করে না। তিরমিজি। তুমি যেভাবে খাচ্ছ রাইয়ান, তাতে লড়াইয়ের সময় তুমি দৌড়াবে নাকি গড়াবে? রাইয়ান মুখে রুটি নিয়েই অবাক হয়ে, আরে ভাই, তুমি কি সবসময় হাদিস দিয়ে আমার পেট আর প্ল্যান দুটোই চেক করবে? তারা দুজনে হাসিতে ফেটে পড়ল। রাইয়ান মনে মনে জাইদের কথা ভাবছিল। জাইদ ছিল তাদের বংশের সেরা প্রতিভা, কিন্তু জাইদ একটি ফিতনায় পড়ে গিয়েছিল। সে মনে করত, ইসলাম প্রচারের জন্য তাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ডিক্টেটর হতে হবে। সে উসুলের চেয়ে পাওয়ারকে বেশি গুরুত্ব দিয়েছিল। জাইদ এখন জুলমত এর দুর্গে অবস্থান করছে। সে নিজেকে মালিক বলে দাবি করে, কিন্তু রাইয়ান জানে, মালিক কেবল একজনই, যিনি আসমান ও জমিনের স্রষ্টা। হঠাৎ বন জঙ্গল চিরে বেরিয়ে এল জুলমত এর এক বিশাল সেনাদল। তারা দেখতে অনেকটা শয়তানদের মতো বিভৎস। তাদের নেতা একটি কুৎসিত হাসি দিয়ে রাইয়ানের দিকে এগিয়ে এল। শয়তান নেতা, রাইয়ান, তোমার এই ঈমান কি তোমাকে আমাদের বিষাক্ত ছায়া থেকে বাঁচাতে পারবে? রাইয়ান শান্তভাবে তার তলোয়ারের বাঁটে হাত রাখল। সে সূরা আল আনফালের 17 নম্বর আয়াতটি স্মরণ করল। আর তুমি যখন নিক্ষেপ করেছিলে, তখন তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহই নিক্ষেপ করেছিলেন। সে জোরে শ্বাস নিল। ঈমানের প্রথম ফর্ম, তাওহীদ স্ট্রাইক। তবে তার প্রতিটি মুভের সাথে সাথে মুখ দিয়ে উচ্চারিত হচ্ছিল আল্লাহর জিকির। সে এক মুহূর্তের জন্য থেমে গেল। তার তলোয়ার থেকে সোনালি নূর বের হচ্ছে। হামজা তার পেছন থেকে ব্যাকআপ দিচ্ছে, যেন কোনো শত্রু রাইয়ানের ডিফেন্স ভাঙতে না পারে। রাইয়ান এক ঝটকায় শত্রুর মূল শক্তিকে ধ্বংস করে দিল। কোনো রক্তপাত নয়, বরং এক পবিত্র আলোয় শয়তানি শক্তিগুলো ধুলোয় মিশে গেল। অবশেষে রাইয়ান এবং হামজা সেই দুর্গের চূড়ায় পৌঁছাল। সেখানে সিংহাসনে বসা জাইদ। তার চারদিকে এক কালো আভা। জাইদ, রাইয়ান, তুমি এসেছ। দেখো, আমি আজ অপরাজেয়। আমি এই দুনিয়াকে পদানত করব। রাইয়ান চোখে পানি নিয়ে, ভাই, তুমি দুনিয়া জয় করতে চেয়েছিলে, কিন্তু নিজের নফসকে হারতে দিয়েছ। মনে পড়ে বাবা কি বলতেন, প্রকৃত শক্তিশালী সে নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং সেই শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সহিহ বুখারী। জাইদ গর্জন করে রাইয়ানের দিকে ঝাঁপিয়ে পড়ল। লড়াইটি ছিল মহাকাব্যিক। জাইদের অন্ধকার শক্তি বনাম রাইয়ানের নূরের লড়াই। কিন্তু রাইয়ান তার ভাইকে আঘাত করছিল না, সে কেবল জাইদের আক্রমণ প্রতিহত করছিল এবং এক পর্যায়ে তাকে জড়িয়ে ধরল। রাইয়ান, ভাই, ফিরে এসো। আল্লাহ গফুরুর রাহিম, তিনি তওবাকারীকে ভালোবাসেন। রাইয়ানের গায়ের নূর এবং তার চোখের পানি জাইদের হৃদয়ের অন্ধকার বরফকে গলিয়ে দিল। জাইদ বুঝতে পারল, সে ক্ষমতার মোহে কত বড় ভুল করেছে। সে ডুকরে কেঁদে উঠল। দুর্গটি ভেঙে পড়ল। অন্ধকার অপসারিত হল। ভোরে সূর্য উঠছে। রাইয়ান, হামজা এবং জাইদ তিনজন এখন পাশাপাশি দাঁড়িয়ে। হামজা, জাইদ ভাই, আপনার এই ভুলটিই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় ইভলিউশন। এখন আমরা সত্যিকারের বিজয় অর্জন করব। রাইয়ান, ইনশাআল্লাহ। কিন্তু তার আগে, হামজা, আমার খুব খিদে পেয়েছে। তিন ভাই ও বন্ধু হাসিমুখে দিগন্তের দিকে হাঁটতে শুরু করল। বাতাসে ভেসে আসছে ভোরের আজানের সুমধুর ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গল্পের মূল শিক্ষা, এই গল্পটি কেবল একটি লড়াইয়ের গল্প নয়,
এটি নফসে আম্মারা, মন্দ কাজে প্ররোচনাকারী আত্মা, এর বিরুদ্ধে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, এর বিজয়ের গল্প। এখানে অ্যাকশন আছে স্টাইল দেওয়ার জন্য, কিন্তু মূল ভিত্তি হল কুরআন ও সুন্নাহ।